হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা এটা ক্লাস 6-এ পড়ো, তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের। ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের নোটস অনেক আগেই দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এবং তোমরা যারা কিছুই পড়োনি শুধু তাদের জন্যই তৈরি করা হয়েছে, মানে অনেক বেছে বেছে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। তোমরা অবশ্যই এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। ঠিক আছে, তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের উপর থেকে দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন কী আছে দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, বাঁধের নিচের অংশ চওড়া করা হয় কারণ নিচের অংশে জলের চাপ বেশি, তাই। ঠিক আছে, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। ডান অলিন্দে কোন রক্ত এসে জমা হয়? CO2 রক্ত যুক্ত এসে জমা হয়। ঠিক আছে, তাহলে দেখো নিচের কোন ক্ষেত্রে বার্নৌলির নীতি প্রযোজ্য? বায়ু প্রবাহের সময় পতাকা পত পত করে ওড়ে, সেটাই হচ্ছে বার্নৌলির নীতি প্রযোজ্য। বুঝেছ? পরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট। গ্রানাইট, পরের প্রশ্ন দেখে নাও। গ্রানাইট পরিবর্তিত হয়ে তৈরি হয় কি? নিস। তামার আকরিকের নাম কি? কপার গ্লাস। ঠিক আছে, শূন্যস্থান পূরণ করে দেখো না। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সানোমিটার দ্বারা। যে বস্তুগুলো সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না তাদের কি স্থির বস্তু বলে? পৃথিবীর সমস্ত শক্তির উৎস হলো সূর্য, একটি সর্বপ্রকের উদাহরণ হলো মানুষ। বুঝেছ? পরের প্রশ্ন দেখে নাও, তিনের দাগের প্রথম প্রশ্ন কী আছে তোমরা দেখে নাও। পাস্কাল কোন ভৌতরাশির একক? চাপ। দ্বিপত্রক কপটিকা কোথায় থাকে? বাম অলিন্দ ও বাম নিলয়ের মধ্যে। ডান ফুসফুসের কয়টি খণ্ড আছে? 3টি। স্টার নাম কোথায় থাকে? বুকের মাঝখানে বা বক্ষাস থাকে। ঠিক আছে, প্লাগ খুললে এটি কোন প্রকাশ বল? পেশিজ বল। উষ্ণতার এসআই পদ্ধতিতে এককের নাম কি? কেলভিন। ঠিক আছে, যেসব প্রশ্নগুলো দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ করবে, এগুলো অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি বেশি তৈরি করা। পরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট। তামার আকরিকের নাম কি? কপার গ্লান্স। ব্রোঞ্জ ধাতু কোন কোন ধাতু মিশে তৈরি হয়েছে টামাটি? তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর এমন নতুন নতুন আরও তোমাদের সাজেশন ভিডিও দেবো, পরীক্ষার আগে দিয়ে দেবো। ঠিক আছে, আর তোমরা যারা ভালো নম্বর পেতে চাও দেখবে প্লে লিস্টে গিয়ে দেখে নাও, তোমাদের সম্পূর্ণ নোটস উত্তর সহ দিয়ে দিয়েছি। কোনো টাকা পয়সা নেবো না, সমস্ত বিনামূল্যে প্লে লিস্ট করা আছে, তোমরা ওগুলোই দেখে নাও যারা ভালো নম্বর পেতে চাও। তোমরা যারা কিছুই পড়োনি তোমরা ওইগুলোই দেখে যাও, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় চলে আসবে। ঠিক আছে, আর এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, কেউ এগুলো স্কিপ করে না। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নাও। জীবাশ্ম বলতে কী বোঝো? অতীতের উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ বা দেহের ছাপ শিলার মধ্যে সংরক্ষিত থাকলে তাকে জীবাশ্ম বলে। বুঝেছ? পরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট। এসআই পদ্ধতিতে ব্যবহৃত 7টি প্রাথমিক এককের নাম লেখো। এসআই পদ্ধতিতে ব্যবহৃত 7টি প্রাথমিক একক হলো মিটার, যার দৈর্ঘ্য। ঠিক আছে, কিলোগ্রাম হচ্ছে ভর, সেকেন্ডের হচ্ছে সময়, অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ, কেলভিনের উষ্ণতা, মোলের পদার্থের পরিমাণ, ক্যান্ডেলার আলোক তীব্রতা। বুঝেছো? এগুলো অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটা ভালো করে দেখে নেবে। পরের প্রশ্ন, সময়ের ব্যবধান ও আয়তন মাপার জন্য কোন কোন যন্ত্র ব্যবহার করা হয়? সময়ের ব্যবধান মাপতে স্টপওয়াচ এবং আয়তন মাপতে মেজারিং সিলিন্ডার ব্যবহার করা হয়। বুঝেছো? পরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট। পরের প্রশ্ন দেখে নাও। দুটি স্পর্শহীন বলের নাম লেখো। এসআই পদ্ধতিতে বলের এককের নাম লেখো। স্পর্শহীন বল হলো দুটো মহাকর্ষ বল, চৌম্বক বল, আর বলের এসক একক হলো নিউটন। বুঝেছো? পরের প্রশ্ন, রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তির পরিবর্তনের উদাহরণ দাও, একটি উৎপাদকের উদাহরণ দাও। উত্তর হলো উদাহরণ, কয়লা বা কাঠ পোড়ালে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে পরিবর্তিত হয়, আর উৎপাদক হলো সবুজ উদ্ভিদ। বুঝেছো? পরের প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কী আছে দেখে নাও। লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এই উত্তরটা দেখে নাও। একটি খাদ্যস্তর থেকে পরিবর্তে খাদ্যস্তরে মাত্র প্রায় 10% শক্তি স্থানান্তরিত হয়, বাকি 90% শক্তি বিভিন্ন কাজে ব্যয় হয়ে যায়। পরের প্রশ্ন, রক্ত কণিকাগুলির কাজ কী? লোহিত রক্তকণিকা অক্সিজেন বহন করে, শ্বেত রক্তকণিকা রোগ জীবাণুর বিরুদ্ধে দেহকে রক্ষা করে এবং অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ঠিক আছে স্টুডেন্ট, দেখো তোমাদের এই পরিবেশ বিজ্ঞান এই করা, পরের দিন ইতিহাস, পরের ভিডিওতে ইতিহাস দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই কটা প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট, এই কটা প্রশ্ন তোমরা রেডি করো, দেখবে এর মধ্যে থেকে অনেক তোমাদের পরীক্ষায় কমন পড়ে যাচ্ছে। আর তোমরা যারা এই ভালো নম্বর পেতে যাও তোমরা অবশ্যই নোটস দেওয়া আছে সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা চ্যানেলে যাবে, গিয়ে প্লে লিস্ট করা আছে, দেখবে ক্লাস 6 2026 সেকেন্ড ইউনিট বলে, ওখানে সমস্ত বিষয়ের সম্পূর্ণ সাজেশন ভিডিও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, উত্তর সহ ছোটো ছোটো করে অনেক সুন্দর করে লেখা আছে, বিভিন্ন স্কুলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র অ্যানালাইজ করেই তৈরি করা হয়েছে ওই সব প্রশ্ন উত্তরগুলো। বুঝেছো? আর তোমরা যদি তোমরা কমেন্টে জানাবে যদি অন্যান্য বিষয়ের আরও যদি এইসব প্রশ্ন চাও তো আমি দিয়ে দেবো। ধরো অনেক প্রশ্ন আছে তো ওগুলো আমি ওর মধ্যে কিছু বেছে বেছে দিয়ে দেবো, শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন। তোমরা যদি চাও কমেন্ট করে জানিও। বুঝেছো? আর ভিডিওটা কেমন লাগলো তোমরা চ্যানেল সাবস্ক্রাইব, কমেন্টে জানিও, চ্যানেল সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদেরকে। আর এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো অনেক ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে রেডি করবে তোমরা। ঠিক আছে, ধন্যবাদ।